ডোনাল্ড ট্রাম্প যখন মুজতবা খামেনেইদের খুন করবার পরিকল্পনা করছেন, তখন আমেরিকার নাসা ফেলো বিজ্ঞান ছেড়ে বন্দুক হাতে তুলে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে খুন করবার জন্য। গতকাল রাতে হোয়াইট হাউস সাংবাদিকদের আয়োজিত বিশেষ নৈশভোজে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স সহ আমেরিকার প্রথম সারির সেনেটর এবং 2000 সাংবাদিক। ওয়াশিংটনের হিলটন হোটেলে তখন চাঁদের হাট বসেছে আমেরিকায়। আর সেই ভরা মজলিসে হঠাৎ করে একজন 31 বছর বয়সী যুবক দুখানা বন্দুক এবং বেশ কয়েকটি চাকু সঙ্গে নিয়ে ছুটে গেলেন, সমস্ত নিরাপত্তার ব্যুহকে ভেদ করে কয়েক রাউন্ড গুলি ফায়ার করলেন। লক্ষ্য ছিল একটা, আমেরিকার স্বৈরাচারী রাষ্ট্রপতিকে খুন করবার। আর তার এলোপাথারি গুলিতে মুহূর্তের মধ্যে ত্রাস সৃষ্টি হয়ে যায় হিলটন হোটেলের মধ্যে। তড়িঘড়ি নিরাপত্তা রক্ষীরা আমেরিকার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। এক ঝলক ইরানের যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায় আমেরিকার ওয়াশিংটন ডিসিতেই। আমেরিকা যখন নির্বিচারে অন্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে এইভাবে পাশবিক কায়দায় খুন করে, ঠিক খুনের এই মুহূর্তই তৈরি হয়ে গেল আমেরিকার মাটিতে। আমেরিকার পুলিশ প্রশাসন আমেরিকার রাষ্ট্রপতির জীবন বাঁচাতে গিয়ে হিমশিম খেয়ে গেলেন। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন এবং একে একে হাই প্রোফাইল নেতাদেরকে উদ্ধার করে নিয়ে গেলেন কোন ক্রমে। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি জীবনে এই নিয়ে তিনবার তিনি আক্রান্ত হলেন আততায়ীর হাতে। আর এখান থেকে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প কোন মানের রাষ্ট্রপতি, যাকে বারবার আততায়ীরা টার্গেট করেন। আপনারা ছবিটা দেখছেন, এখানে ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আর তার নিচেই রয়েছে টম অ্যালেনকে। নিরাপত্তা রক্ষীরা তাকে বন্দী করবার পর তার গোটা শরীর থেকে বস্ত্র সরিয়ে নিয়ে তাকে তল্লাশি করবার পর ঠিক এই অবস্থায় তখন মেঝেতে পড়েছিল টম অ্যালেন। আর তার ছবি নিজেই পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ঘটনার হাস্যকর মোড় নিল তখন যখন ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করলেন। এই সাংবাদিক সম্মেলনটাকে প্রশ্ন করা হয় আততায়ীরা তাকে কেন টার্গেট করছেন, আর এর জবাব দিলেন নার্সিসিস্ট সাইকোপ্যাথ ডোনাল্ড ট্রাম্প। তাকে তো টার্গেট করা হবেই, কারণ তিনি হলেন সবচেয়ে ইম্প্যাক্টফুল রাষ্ট্রপতি। তিনি ভালো করেই জানেন যারা পৃথিবীতে ভালো কাজ করে তারাই কেবল আক্রান্ত হয়। তিনি এত ভালো কাজ করেছেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে, তার জন্যই এখন তাকে টার্গেট করা হচ্ছে। আর তিনি এতে মোটেই ভীত নন, বরং তিনি সম্মানিত হয়েছেন তাকে আততায়ীরা টার্গেট করাতে। ডোনাল্ড ট্রাম্পের ধৃষ্টতা এমন যে তিনি নিজেকে তুলনা করলেন খোদ আমেরিকার সর্বকালের সর্বজন শ্রদ্ধেয় রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকার 16তম রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন এবং নিজের জীবদ্দশায় আমেরিকার সবচাইতে ঘৃণ্য যে প্রথা, দাস প্রথা, সেই আফ্রিকার কালো চামড়ার মানুষদেরকে আমেরিকায় ধরে নিয়ে গিয়ে যেভাবে পাশবিক কায়দায় অত্যাচার চলতো প্রজন্মের পর প্রজন্ম ধরে, সেই কালো চামড়ার মানুষদেরকে মুক্ত করার ক্ষেত্রে আমেরিকা থেকে কালো চামড়ার মানুষদের দাস প্রথা উচ্ছেদের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তিনি নিজেকে তুলনা করলেন এই নির্লজ্জ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার হাম্বড়া ভাব এমনটাই যে তিনি বলছেন আই হ্যাভ ডান এ লট। তিনি আমেরিকার জন্য প্রভূত কাজ করেছেন যা আমেরিকার ইতিহাসে কোন রাষ্ট্রপতি করতে পারেননি। সেই একই কথা তিনি আওড়ালেন যে আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি তিনি, সুতরাং তিনি তো আক্রান্ত হবেনই। আর এরপরেই ট্রাম্পকে আরো জিজ্ঞাসা করা হয় যে আপনাকে যে খুন করতে এসেছিল টম অ্যালেন, তিনি কি সত্যি সত্যি ইরানের সঙ্গে যুক্ত, বা ইরান যুদ্ধের প্রভাবেই কি আপনাকে খুন করতে আসছিল টম অ্যালেন? তো এতে ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি জানান যে ইরান যুদ্ধের সঙ্গে তাকে আততায়ীদের খুন করতে আসার যে চেষ্টা, তার মধ্যে কোনো যোগ তিনি দেখতে পাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই ইরানকে এই বিষয়ে জড়াতে চাননি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই আততায়ী টম অ্যালেন একজন লোন উলফ অ্যাক্টর। তিনি নিজে স্বতঃপ্রণীত হয়ে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্পের উপর, কিন্তু সৌভাগ্য তার যে তিনি নিরাপদ আছেন, বেঁচে গিয়েছেন। চলুন আমরা দেখে নিই এই টম অ্যালেন কে, কেনই বা তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুন করবার চেষ্টা করছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এমনকি লিঙ্কডইনের প্রোফাইল চেক করে দেখা গেছে যে এই কোল টমাস অ্যালেন একজন অত্যন্ত মেধাবী একজন ছাত্র, এমনকি খোদ নাসার তিনি ফেলো ছিলেন। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাশাপাশি কম্পিউটার সায়েন্টিস্ট। সাম্প্রতিক সময়ে তিনি দুটি গেমেরও ডেভেলপার। তার সম্পর্কে ছোট্ট বর্ণনা থেকে বোঝা যায় যে টম অ্যালেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে সফল একজন মানুষ, তৎসত্ত্বেও তিনি বিজ্ঞান ছেড়ে কেন বন্দুক তুলে নিলেন, আর কেনই বা
আমেরিকার রাষ্ট্রপতিকে খুন করবার এই ভয়ঙ্কর সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন। যদিও এই মুহূর্তে তিনি আমেরিকার FBI পুলিশ কাস্টডিতে আছেন, আগামী দিনে আমেরিকার রাষ্ট্রপ্রধানকে খুন করবার যে চেষ্টা তিনি করেছিলেন তার জন্য তাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, মাসুল গুনতে হবে সারা জীবন ধরে। কিন্তু আমেরিকার সমাজের একজন মেধাবী মানুষ তিনি কিভাবে রাষ্ট্রপতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন তা নিয়েই তৈরিতে সবচাইতে বড় প্রশ্ন। এমনকি লস অ্যাঞ্জেলেস শহরের তিনি টিচার অব দ্য ইয়ারও হয়েছেন। তো এমন একজন মেধাবী বিজ্ঞানী শিক্ষক তিনি ঠিক কোন কারণে আমেরিকার রাষ্ট্রপতিকে খুন করবার মতো দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? যদিও তিনি ব্যর্থ হলেন, কিন্তু আমেরিকার সমাজে এই খুন করবার প্রবণতা, এমনকি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বন্দুক ধরার যে প্রবণতা তৈরি হচ্ছে, তবে এই ক্ষেত্রে অধিকাংশ বিশ্লেষক মনে করছেন যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই একের পর এক আমেরিকা বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যদিও তিনি বলেছিলেন আমেরিকা ফার্স্ট পলিসি গ্রহণ করবেন, ইসরায়েলের স্বার্থে ইরানে তিনি যুদ্ধ করেছেন, আর সেই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়েছে ইরান, যার পরে গোটা পৃথিবীতে জ্বালানির দাম বেড়েছে। আমেরিকাতে জ্বালানির দাম বাড়ার ফলে সমস্ত জিনিস সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। তাই এই মুহূর্তে আমেরিকায় গভীর সামাজিক সংকট শুরু হয়েছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প একের পর এক দেশের উপর ট্যারিফ চাপিয়েছেন। সব মিলিয়ে সাধারণ মার্কিন নাগরিকদের জীবন এখন নাভিশ্বাস হয়ে উঠছে। আর তার প্রতিবাদেই এই মেধাবী ছাত্র, কৃতি বিজ্ঞানী তিনি পর্যন্ত রাষ্ট্রপতির বিরুদ্ধে ফুঁসে উঠছেন। আর এখান থেকে বোঝা যায় আমেরিকার সমাজে অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক যে বৈষম্য সেটা কত প্রকট হচ্ছে, এবং সাধারণ মানুষ আমেরিকার সরকারের বিরুদ্ধে মারাত্মকভাবে ক্ষুব্ধ। তাই ডোনাল্ড ট্রাম্প যদি দ্বিতীয়বার ইসরায়েলের উস্কানিতে আরো একবার ইরানের যুদ্ধ শুরু করে তাহলে আমেরিকার সরকারের পতন নিশ্চিত। তো এই প্রেক্ষিতে ইরান কিন্তু গতকাল থেকে একাধিক টিপ্পণী করেছে ডোনাল্ড ট্রাম্পকে। যে ডোনাল্ড ট্রাম্প নিজের নৈশভোজে তার খাবার নিরাপদভাবে খেতে পারেন না, খাবার টেবিলে যখন তিনি নিজেই নিরাপদ না, সেই ডোনাল্ড ট্রাম্প দাবি করে যে হরমুজ প্রণালীকে দখল করবে। তো এখান থেকে বোঝা যায় যে আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু। আর আরো একটি বিষয় নিয়ে বিতর্ক দাঁড়াবে, যে আপনার ছবিটা দেখছেন যে জেডি ভ্যান্স, আমেরিকার যে সিকিউরিটি, তারা সর্বপ্রথম উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সকে নিরাপদ জায়গায় নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পকে অনেক পরে। আমেরিকা পুলিশ প্রশাসনে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিতে নারাজ। তারা বরং জেডি ভ্যান্স উপরাষ্ট্রপতির জীবনে গুরুত্ব বেশি বলে মনে করছেন, তাকেই আগে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন, আর ডোনাল্ড ট্রাম্পকে অনেক পরে। সব মিলিয়ে এই মুহূর্তে ইরানবাসী গোটা ঘটনার দারুণ মজা নিচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বরাবর দাবি করেছিল যে ইরানের সাধারণ মানুষ নাকি ইরানের শাসকদেরকে পছন্দ করে না, কারণ ইরানের শাসকরা স্বৈরাচারী, অত্যাচারী, আর তিনি নাকি খুব গণতন্ত্র প্রিয়, দেশের মানুষের তিনি নাকি খুব প্রিয়। আর এই ঘটনায় প্রমাণ হলো ইরানের মানুষ ইরানের শাসকের সঙ্গে আছে কি সেটা পরে প্রমাণ হবে, কিন্তু আমেরিকার সাধারণ মানুষ আমেরিকার সরকারের সঙ্গে নেই।